এখন দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার প্রতি কি ভালোবাসা এখনও আছে, ইয়েস অর নো। যদি থাকে তাহলে পরবর্তী ডেক থেকে দেখব, যদি থাকে তাহলে বা সে কি তোমাকে কিছু বলতে চাইছে, বা সে কেন ভালোবাসা থাকা সত্ত্বেও তোমার সাথে কথা বলতে পারছে না। ওকে, প্রথম ডেক থেকে দেখব নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ কি এখনও তোমাকে ভালোবাসে, তোমার সাথে কি কথা বলতে চায়, তোমার সাথে কি রিইউনিয়ন করতে চায়। মনের মানুষ হ্যাশট্যাগ ছাড়া পোস্ট দেবো। জেনারেল টাইমলেস রিডিং, জাতি ধর্ম নির্বিশেষে রিডিং, যার কাছে যখন পৌঁছাবে তখন রেজোনেট হবে, যার সাথে যতটুকু রেজোনেট হবে ততটুকুই গ্র্যাব করবে, বাকিটুকু ইগনোর করবে। ভালোবাসার মানুষ, মনের মানুষের মনের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তুমি কি আছো, সে কি তোমাকে এখনও ভালোবাসে, ভালোবাসা তার কি তোমার প্রতি আছে এখনও, ইয়েস অর নো। সে কি তোমার সাথে রিইউনিয়ন চায়, ইয়েস অর নো। প্লিজ ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও। মনের মানুষের মুখটা মনে মনে কল্পনা করো, 3 বার মনে মনে তার নামটা নাও। প্লিজ ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও। ভালোবাসার মানুষ কি এখনও তোমাকে ভালোবাসে, আর সে কি তোমার সাথে রিইউনিয়ন বা কথা বলতে চায়, এখনও কি তার তোমার প্রতি ভালোবাসা আছে, সে কি তোমার সাথে কথা বলতে চায়, ইয়েস নোতে দেখব। যদি কথা বলতে চায় বা রিইউনিয়ন আছে, তাহলে কেন বলছে না বা বলতে পারছে না, সেটা সেকেন্ড ডেক থেকে দেখব। তাহলে দেখব তোমাকে এখনও ভালোবাসে কিনা, বা কথা বলতে চায় কিনা, বা রিইউনিয়ন হতে চায় কিনা। ডেফিনেটলি তোমাকে এখনো ভালোবাসে। কিং অফ সোর্স, মনের মধ্যে অনেক কথা আছে। ইয়েস ইয়েস ইয়েস, মনের মধ্যে অনেক কথা আছে। নিজের কাছে সে একটা যে আমি তোমার সাথে আজ নাও কাল কথা বলবই। তো ডেফিনেটলি তোমার প্রতি ভালোবাসা আছে, এখনও সে তোমাকে ভালোবাসে, আর সে তোমাকে কিছু কথাও বলতে চায়। এখানেও দেখাচ্ছে কথা বলতে চায়, আর এটা তো ডেফিনেটলি ইয়েস কার্ড, ইমোশনাল এনার্জি ভরপুর। আর তোমাকে কিন্তু অনেক কিছু কথা সে বলতে চাইছে, তোমাকে তোমার সাথে রিইউনিয়ন করতে চাইছে। তাহলে কেন পারছে না, কেন রিইউনিয়ন করতে চাইছে পারছে না, বা তোমার প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও, রিইউনিয়ন করতে চাওয়া সত্ত্বেও কেন পারছে না। তাহলে পরবর্তী ডেক থেকে দেখি, এইটা আমি সরিয়ে রাখি। পরবর্তী ডেক থেকে দেখি চাইলেও কেন সে কথা বলতে পারছে না। ভালোবাসার মানুষের মুখটা মনে মনে 3 বার কল্পনা করো, 3 বার মনে মনে ভাবো। কার্ড এটা থেকে এখানে ঢুকে গেছে, দেখো পার্সোনাল রিডিং এর সময় কার্ড এপাশ ওপাশ হয়ে গেছিল। তো যাই হোক, ভালোবাসার মানুষটি মন চাইলেও কেন কথা বলতে পারছে না। জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জাতি ধর্ম নির্বিশেষে রিডিং। মনের মানুষ, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, হাজব্যান্ড ওয়াইফ, ক্রাশ, এক্সট্রা রিলেশন, ম্যারেজ, এক্সট্রা রিলেশন, ম্যারেজ, এক্সট্রা রিলেশনশিপ, লাভ রিলেশনশিপ, যে কোনো রিলেশনশিপ, যে কোনো ভালোবাসার রিলেশনের জন্য এই রিডিং। যার কাছে যখন পৌঁছাবে তখন রেজোনেট হবে, যার সাথে যতটুকু রেজোনেট হবে ততটুকুই গ্র্যাব করবে, বাকিটুকুই ইগনোর করবে। মনের মানুষ ভালোবাসা থাকা সত্ত্বেও মন চাইছে কথা বলতে, রিইউনিয়ন করতে, অথচ সে করতে পারছে না। কেন? ইউনিভার্স, লোকনাথ বাবা, মাইকেল, শিব ঠাকুর সঠিক গাইডেন্স দাও। মনের মানুষের মনের মধ্যে ভালোবাসা আছে, কথা বলতে চাইছে, রিইউনিয়ন করতে চাইছে, অথচ করতে পারছে না। কেন? সঠিক গাইডেন্স দাও। মনের মানুষের মনের মধ্যে কি প্রবলেম আছে, কেন সংসারে কি প্রবলেম, কিসের জন্য মন চাইলেও, ভালোবাসা থাকা সত্ত্বেও, কত কথা বলতে চাইলেও, রিইউনিয়ন করতে চাইলেও কেন কথা বলতে পারছে না। প্লিজ মাইকেল, লোকনাথ বাবা, শিব ঠাকুর সঠিক গাইডেন্স দাও। 6টা কার্ড নিয়েছি। ওকে, কিং অফ প্যান্টিকলস বটম ডেকে এসেছে, কিং অফ প্যান্টিকলস। এবার দেখি কার্ড কি দিয়েছে ইউনিভার্স। 9 অফ ওয়ান্স, 10 অফ ওয়ান্স, বাপরে এত ওয়ান্সের কার্ড। 9 অফ কাপস, 10 অফ প্যান্টিকলস, 5 অফ সোর্ডস, 8 অফ ওয়ান্স। কার্ড সব দেখা যাচ্ছে, একদম দেখা যাচ্ছে, তাই না?
সিরিয়াসলি আজকে প্রথমে ক্যামেরাটা তুলে নিয়েছি। ওকে, এবার বলি কেন সে চাইলেও কথা বলতে পারছে না। সে কিন্তু নিজের কাছে ডিটারমাইন্ড যে আমি কথা বলবো। সে ভীষণভাবে কাজের মধ্যে, কাজের ফাঁকে তোমাকে স্টক করে, তোমাকে স্টক করে, তোমার কথা ভাবে, তোমার সাথে কথা বলবো এইটাই ভেবে সারাক্ষণ তার কাটছে। কি করে কথা বলবো, কি করে প্ল্যান করছে, কল করতে, মেসেজ করতে তার মন চাইছে, অথচ সে পারছে না। কেন? থার্ড পার্টি প্রবলেম, ফ্যামিলিগত প্রবলেম, ফ্যামিলিগত বার্ডেন, লাইফ পার্টনার বলো, ফ্যামিলি বলো, একটা তার লাইফে অনেকের ক্ষেত্রে ফিনান্সিয়ালগত প্রবলেমও আছে। কারণ ফিনান্সিয়ালগত প্রবলেম এইভাবে আমি বলবো, তোমার মনের মানুষটির ফ্যামিলি ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলির প্রতি সে একটা কমিটেড, ফ্যামিলির মানে সে যে আর্ন করে সেই আর্নিংটা পুরো বেস করে তার ফ্যামিলির রয়েছে তার আর্নিংয়ের প্রতি। তো সেক্ষেত্রে তার অনেকটা রেসপন্সিবিলিটি আছে তার ফ্যামিলির প্রতি। সেক্ষেত্রে বার্ডেনটা এতটাই বেশি যে ব্যালেন্স করে তোমার কাছে রিইউনিয়ন করতে চাইলেও, কল মেসেজ করতে চাইলেও পারছে না। কারণ বাড়ির লোকেরা বা তৃতীয় ব্যক্তির থেকে, মানে তৃতীয় ব্যক্তির কাছে এতটাই কমিটেড হয়ে গেছে, তৃতীয় ব্যক্তি এতটাই তাকে ম্যানুপুলেট করেছে বা মগজ ধোলাই যেটাকে বলা হয় না, যে কানের কাছে বরবর যদি তোমার সবসময় কেউ করে, নেগেটিভ এনার্জি দিতে থাকে বা নেগেটিভ কথা একজনের বিরুদ্ধে সবসময় বলতে থাকে, তুমিও দেখবে না বিরক্ত হয়ে যাচ্ছ, তখন সেই কাজটা তুমি তার কাছ থেকে ওই একই জিনিস নিয়ে সবসময় করবোই না। সেই এনার্জিটা তোমার ভালোবাসার মানুষটার মধ্যে হচ্ছে, একটা বার্ডেন ফিল করছে রিলেশনটাকে নিয়ে, মন চাইছে তোমার সাথে কথা বলি। সে তোমাকে ছেড়ে চলে গেছে, তারপরেও ছেড়ে চলে গিয়েও তোমাকে ছেড়ে থাকতে পারছে না, তোমাকে ব্যালেন্স করে রিলেশনটা নিউ বিগিনিং করতে চাইছে। সব সময় তোমার সাথে কিভাবে রিলেশনটা তৈরি করব, আবার ফোন কল করব, মেসেজ করব, কথা বলবো, সেটা কিন্তু ভাবছে করেই ফেলি। তা কী হয়েছে, সরি, ব্যালেন্স করে আমি কথা বলবে। এক সেকেন্ড হোল্ড করো তো, এক ঢোক জল খেয়ে নি। সবসময় ভাবছে যে আমি পারবো, ব্যালেন্স করে রিলেশনটা নিউ বিগিনিং, নিউ স্টার্টিং দায়িত্ব নিতে পারবো। ফ্যামিলিকেও যেমন দায়িত্ব পালন করছি, ঠিক তেমন আমার ভালোবাসার মানুষ, মনের মানুষ, ইন দ্য সেন্স তোমার কথা সে ভাবছে এইভাবে যে আমি তোমার সাথেও ব্যালেন্স করে রিলেশনটা রাখতে পারবো। ভাবছে কিন্তু পারছে না। কল করব এটাও ভাবছে, মেসেজ করব আমার করা উচিত এটা ভাবছে, কিন্তু করে উঠতে পারছে না। তৃতীয় ব্যক্তি এতটা তাকে ম্যানিপুলেট করেছে, তৃতীয় ব্যক্তি তার কাছে এতটা এখন বার্ডেন হয়ে যাচ্ছে, যেই কারণে সে কিন্তু পারছে না। অথচ সে নিজের কাছে খুব রিল্যাক্স ফিল করে যে আমি হ্যাঁ তোমাকে ছেড়ে চলে এসেছি, বাট এটা আমি বিশ্বাস করি তুমি আমাকে এখনও ভালোবাসো। সেই বিশ্বাস নিয়ে নিজের কাছে, নিজের প্রতি একটা ডিটারমাইন্ড, দেরি হলেও আমি কিন্তু রিলেশনশিপটা নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করব, ম্যারেজ কমিটমেন্ট দেবো, ম্যারেজ প্রপোজাল দেবো, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করব, হ্যাপি একটা রিলেশন আবার আগের মতন তৈরি করব, নিজে থেকেই কল মেসেজ করব। ভাবছে কিন্তু করতে পারছে না বলেই প্রচণ্ড অনুশোচনা, ডিপ্রেশন, কষ্ট পাওয়া, একাকিত্ব, এই বোঝাটা সে আর বইতে পারছে না। মানে এই দুঃখটা চাইলেও পাচ্ছি না, অথচ নিজের দোষে আমি আমার ভালোবাসাকে হারিয়েছি। এই অনুশোচনা, দুঃখ, একাকিত্বর জন্য সে পাচ্ছে না। আর মেইনলি যারা রিডিং দেখছো তাদের মধ্যে বেশিরভাগই এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে ভাই বোনেরা দেখছো। এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে তোমার মনের মানুষটা তার লাইফ পার্টনারকে এতটা কমিট করে ফেলেছে, এমনভাবে কমিটেড হয়েছে বা এমনভাবে ম্যানিপুলেট হয়েছে, যে কারণে চাইলেও মন কিন্তু তোমার কাছে পড়ে রয়েছে, মন কিন্তু তোমার কথাই ভাবছে, মন কিন্তু সঠিকটা জানে কোনটা সঠিক কোনটা ভুল, মন কিন্তু তার সঠিক ভুল জেনেই তোমাকে ফিরে পেতে চাইছে। মন কিন্তু জানে সে যেটা করেছে সেটা ঠিক করেনি,
যার কারণে সে ডিপ্রেশন, বোঝা, কষ্ট, একাকিত্ব, অনুশোচনা বোধ করছে। সে যে ভুল করছে তোমার সাথে, অথচ তার লাইফ পার্টনারকেও ছেড়ে আসতে পারছে না। লাইফ পার্টনার এমনভাবে কমিটেড করেছে তাকে, বা এমনভাবে ম্যানুকুলেট করেছে, বা তার কাছে এমনভাবে ম্যানুকুলেট হয়েছে যে কারণে মন চাইলেও সে কথা বলতে পারছে না। অথচ তার কিন্তু ভীষণভাবে মন চাইছে নিজের মনের অনেক কথা, যেগুলো তোমার সাথে ইমিডিয়েট শেয়ার করা প্রয়োজন সে মনে করছে। রোজই না ফোনটা হাতে নেয়, একবার করে তোমাকে যখন স্টক করে, কল করে, ডায়াল করে, আবার ডিলিট করে দেয়। ভাবে যে না থাক, করবো না। আবারও তো করলে একটা অশান্তি, আবারও একটা ফ্যামিলিতে অশান্তি, পরিবার থেকে একটা অশান্তি। তার থেকে নিজেকে নিজে সরিয়ে রেখেছে, এই বার্ডেনটা নিজে একা ক্যারি করছে, না প্রকাশ করতে পারছে, না তোমাকে ছেড়ে পুরোপুরি রিমুভ হয়ে যেতে পারছে, মন থেকে মুছে ফেলতে পারছে, না নিজের ফ্যামিলিকে ছাড়তে পারছে, না কেরিয়ারে কনসেন্ট্রেশন করতে পারছে, কোনোটাই করতে পারছে না। অথচ তোমার প্রতি ভালোবাসা আছে, নিজের কাছে গিল্টি ফিল, অনুশোচনা আছে, ভীষণভাবে ফিরে পাওয়ার ইচ্ছা আছে, ব্যালেন্স করে রিলেশনটা, নিউ বিগিনিং, নিউ স্টার্টিং, ম্যারেজ কমিটমেন্ট আর এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপেই বেশি দেখছো যারা রিডিং দেখছো। ডেফিনেটলি রিলেশনটা নিউ বিগিনিং, নিজে থেকে কল মেসেজ করার ভীষণ ইচ্ছা তার, অথচ পারছে না, শুধুমাত্র তার লাইফ পার্টনারের জন্য। লাইফ পার্টনার আমি বলবো না এক্ষেত্রে যে কালা জাদু করেছে বা নেগেটিভ এনার্জি ক্রিয়া করেছে, এখানে শুধু কার্ড দেখাচ্ছে প্রচণ্ড একটা ম্যানুকুলেট করেছে, প্রতিজ্ঞাবদ্ধ অশান্তি, লাইফ পার্টনারের সাথে প্রচণ্ড অশান্তি হয়েছে তোমাকে নিয়ে, যেই কারণে লাইফ পার্টনারের সাথে বলো, আবার ফ্যামিলির সাথেও বলতে পারো, প্রচণ্ড অশান্তি হয়েছে। এই অশান্তিটা সে আর ক্যারি করতে পারছে না, আর চাইছে না, শান্তি চাইছে। আর শান্তিটাকে ব্যালেন্স করে তোমার সাথে রিলেশনটা নিউ বিগিনিং, নিউ স্টার্টিং চাইছে, নিজের কাছে ডিটারমাইন্ড চাইছে, অথচ পারছে না। এই যে অশান্তির ভয়ে নিজেকে দূরে সরিয়ে রেখেছে, কমিটমেন্টের জন্য নিজেকে দূরে সরিয়ে রেখেছে, অথচ দেখো প্রচণ্ডভাবে একটা বার্ডেন ফিল করছে যে সে নিজে জানে নিজে অন্যায় করছে, তোমাকে হার্ট করে সে অন্যায় করেছে, তাই জন্য সে কল মেসেজ করতে চাইছে, নিজের মনের সাথে লড়াই করছে। ঘরে ফ্যামিলির সাথে তার ঝগড়া অশান্তি হচ্ছে, ঘরে লাইফ পার্টনারের সাথে তার ঝগড়া অশান্তি হয়েছে, সেই অশান্তিটা আর চাইছে না, অশান্তিকে এড়িয়ে চলার, শান্তিভাবে থাকার। কারণ অনেকের মনের মানুষ না খুব ধীর স্থির শান্তশিষ্ট, নিজের মনে নিজের মতন থাকতে ভালোবাসে, কম কথা বলে, তাকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বের করতে হয়। তো সেই মানুষটার ঝগড়া অশান্তি থেকে দূরে থাকতে চাইছে, তো সেই কারণে সে কিন্তু চাইলেও পারছে না কথা বলতে, শুধুমাত্র ঝগড়া, ভয়ের অশান্তি অ্যাভয়েড করছে, কষ্ট পাচ্ছে, বার্ডেন ফিল করছে, একাকিত্ব, অনুশোচনা বোধ হচ্ছে, নিজের সাথে লড়াই করছে, মন চাইছে কথা বলতে, নিজের কাছে ডিটারমাইন্ড টুডে আর টুমরো দেরি হলেও আমি তোমার সাথে কথা বলবো, কারণ কথা বলাটা দরকার। আর নিজের মনের অনেক কথা আমি তোমাকে বলতে চাই, কারণ না হলে নিজের অনুশোচনায়, বিবেক দংশনে আমি শেষ হয়ে যাচ্ছি। তাহলে ভালোবাসা থাকা সত্ত্বেও কেন সে কথা বলতে পারছে না, বুঝতে পারলে তো? যে মন চাইছে কথা বলতে, অথচ নিজের মনের সাথে লড়াই করে, থার্ড পার্টির সাথে, ফ্যামিলির সাথে, লাইফ পার্টনারের কাছে কমিটেড, তাদের প্রতি ম্যানুকুলেট বা তাদের সাথে লড়াই করে সে এতটাই হাঁপিয়ে পড়েছে, শান্তি চাইছে, যার কারণে নিজেকে সরিয়ে রেখেছে, মন চাইলেও কথা বলছে না, শুধুমাত্র তোমাকে স্টকিং এনার্জি কিন্তু আছে। সেকেন্ড পার্টে দেখব তাহলে তোমাকে কি নিজে থেকে কল মেসেজ করবে, করলে কবে করবে, তাহলে রিউনিয়ন কি হবে, ইয়েস অর নো। ওকে, সেকেন্ড পার্টে দেখছি।